আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের দোয়ায়। আজ কায়দার হরকত সম্পর্কে আলোচনা করব। আমরা গতকালকে কিছু আলোচনা করেছিলাম, আজকে আবার এই বিষয়টি আলোচনা করে আমরা হরকতের কিছু বানান আছে, এই বানানগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কায়দার শেষ করতে গিয়ে মানে কোরআন শরীফ পড়ার জন্য আমরা প্রথম যে নিয়মটা করেছি সেটা হচ্ছে হরকত। এর আগে আমরা কোনো নিয়ম করি নাই। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত। আমরা বলেছিলাম জবর থাকে উপরে, জের থাকে নিচে, মাথা মোটা পেশ থাকে উপরে। সেক্ষেত্রে আমরা হরকত চিনিয়ে হরকতের উচ্চারণ গুলো করার চেষ্টা করেছি। আমরা আবার একটু পড়ি। আলিফকে আমরা আলিফও বলতে পারি, হামজাও বলতে পারি। মূলত এটা হামজার উচ্চারণ দিবে, তাই যারা মোটামুটি বোঝে তারা হামজা পরেই ভালো, আর যারা না বোঝে তাহলে তারা আলিফ বলে, কিন্তু উচ্চারণ হবে হামজার মতোই। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সোয়াদ জবর স, দোয়াদ জবর ব, তোয়া জবর ক, জোয়া জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া এখানে দুইটা হরফ দেওয়া আছে, কিন্তু মূলত ইয়া হরফ হচ্ছে একটি। ইয়া হরফ হচ্ছে একটি। আমি আপনাদেরকে বারবার বলি যে আরবি হরফ তিন জায়গায় তিন সুরতে আসে। যখন শুরুতে আসে তখন এক সুরত থাকে, যখন মাঝে আসে তখন এক সুরত থাকে, যখন শেষে আসে তখন আরেক সুরত থাকে। আপনি যদি হরফের এই তিনটা সুরত, তিনটা অবস্থা, তিন রকম চেহারা যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনার জন্য আমার জন্য কোরআন শরীফ পড়া একেবারে সহজ। আপনাকে অক্ষর চিনতে হবে। মূল কথা হচ্ছে কোরআন শরীফ পড়ার জন্য আপনাকে অক্ষর চিনতে হবে। আপনি যদি যদি কাউকে চিনেন তাহলে তার সাথে কিভাবে আচরণ করতে হবে, কথা বলতে হবে, আপনার জন্য সহজ। আর যদি আপনি না চিনেন তাহলে তার সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে, কথা বলতে হবে, আপনার ব্যবহার করতে হবে, আপনি বুঝবেন না, হিতে ভুল হয়ে যাবে। আর যদি আপনি তাকে চিনে ফেলেন, তার বাচনভঙ্গি বুঝে ফেলেন, তাহলে আপনি তার সামনে যেরকম ভাবে দাঁড়াবেন, কথা বলবেন, একেবারে পারফেক্ট। সে খারাপ বলতে পারবে না, কোনোভাবে আপনি তার কাছে ছোট হবেন না। ঠিক একই রকম ভাবে আপনি আরবি হরফ গুলো যদি চিনতে পারেন, যে কোনো জায়গায় শুরুতে বসলে, মাঝে বসলে, শেষে বসলে যদি আপনি চিনতে পারেন, তাহলে আরবি পড়া, কোরআন শরীফ দেখে দেখে পড়া আপনার জন্য একেবারে ইজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সহজ করে সৃষ্টি করেছেন। এখানে আমি কয়েকটি অক্ষর মার্ক করার চেষ্টা করেছিলাম। যেমন আমরা র জবর, অনেকে র জবর রা পড়ে ফেলি, কিন্তু এটা র জবর র হবে। অনেকে হা জবর হা, জিম জবর যা, খ জবর খা পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে খ জবর খ হবে। ঠিক এরকম ভাবে জবরের ক্ষেত্রে কিছু কিছু অক্ষরের মধ্যে আপনার উচ্চারণ গুলো দেখে দেখে উচ্চারণ করতে হবে, শুধুমাত্র জবরের ক্ষেত্রে। এবার আসুন আমরা জেড দিয়ে পড়ার চেষ্টা করি। আলিফ জেড ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সোয়াদ জের সি, দোয়াদ জের দি, তোয়া জের তি, জোয়া জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। জের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা হরফের উচ্চারণ একটু কঠিন পেয়েছি। জেরের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি হরফের উচ্চারণ কঠিন পেয়েছি, সেটা হচ্ছে ওয়াও জের
উই, ওয়াউজের উই। এই একটা উচ্চারণ যদি আপনি একটু ভালো করে দেখে মনোযোগ দিয়ে পড়েন, তাহলে জেরের ক্ষেত্রে আপনার প্রতিটা উচ্চারণ এসে পড়বো সুন্দরভাবে। ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই। এবার যদি আমরা পেশ দিয়ে পড়ি, পেশের ক্ষেত্রে একটু এলোমেলো দেওয়া হয়েছে। পেশেরটা সহজ, কিন্তু এখানে পৃষ্ঠাতে এলোমেলো দেওয়া হয়েছে। আপনি যদি এই শুরু থেকে পড়তে চান তাহলে এগুলোর মধ্যে পেজ দিয়ে পড়তে পারবেন, আর যদি এলোমেলো ভাবে পড়েন তাহলে এগুলো পড়তে পারবেন। আমি আপনাদেরকে শুরু থেকে একবার এগুলোর মধ্যে মনে মনে পেশ দিয়ে পড়াচ্ছি আর কি। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সোয়াদ পেশ সু, সোয়াদ পেশ সু, দোয়াত পেশ দু, তোয়া পেশ তু, জোয়া পেশ দু, আইন পেশ হু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, ইয়া, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। শুধুমাত্র পেশের ক্ষেত্রে আপনার ইয়া পেশ ইউ, এই একটা উচ্চারণ যদি আপনি যত্ন করেন বা একটু ভালোভাবে দেখে পড়েন, তাহলে আপনার পেশের ক্ষেত্রে উচ্চারণগুলো এসে পড়বে। তার মানে আমরা ওয়াও জেরের ক্ষেত্রে পেলাম শুধু ওয়াউজার উই, আর পেশের ক্ষেত্রে পেলাম ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়াউজার উই, ইয়া পেশ ইউ। এই দুইটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে জের এবং পেশ এই দুইটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর জবরের ক্ষেত্রে অনেকগুলো অক্ষর রয়েছে যেগুলো আপনার দেখে দেখে বুঝে বুঝে একটু পড়া দরকার। এবার আসুন আমরা এখানে পড়ি। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, তোয়া পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সোয়াদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, দোয়া পেশ দু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দাদ পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এখানে অক্ষরগুলোকে এরকম ভাবে সাজানো হয়েছে যে অক্ষরের সাথে সাদৃশ্য বা যে অক্ষরের সাথে প্যাচ লাগতে পারে এরকম অক্ষরগুলোকে পাশাপাশি এনে সাজানো হয়েছে। এবার আসুন আমরা যেহেতু হরকত পড়েছি, হরকতের উচ্চারণগুলো জেনেছি, আমরা এখন বানাম করে পড়ি। দেখেন হরকত দিয়ে অনেকগুলো বানাম হয়। বা জবর বা, বা জবর বা, বা বা। বানান করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, বানান শেখার জন্য আপনাকে প্রথম নাম্বার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি প্রথমে অক্ষরটা চিনবেন। বানান করার জন্য প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্ষর চিনা। বানান করার জন্য প্রথম নাম্বার যে কাজ হচ্ছে, আপনি যখন শব্দের দিকে তাকাবেন তখন আপনি অক্ষরটা চিনতে হবে। দ্বিতীয় নাম্বার যে কাজটা হচ্ছে অক্ষরের উপরে নিচে কি আছে, অক্ষরের মধ্যে কি আছে, তার মধ্যে কি জবর আছে, জের আছে, পেশ আছে, সাকিন আছে, জজম আছে, নাকি তাসদিদ আছে, কি আছে এটা আপনাকে দেখতে হবে। বানান শিখতে হলে আপনার প্রথম নাম্বার কাজই হচ্ছে অক্ষরটাকে চিনতে হবে, তারপরে দেখতে হবে অক্ষরের মধ্যে কি আছে। যেটা আছে আপনি প্রথমে অক্ষর বলবেন, তারপরে সেটা বলবেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। বানান করার জন্য প্রথমে অক্ষর বলবেন, তারপর অক্ষরের মধ্যে যেটা আছে সেটা বলবেন। এখানে কি আছে, প্রথমে বা, বা এর উপর আছে জবর, বা জবর বা, বা জবর বা, বা বা। আবার এখানে যদি আমরা তাকাই, মিম জবর মা, মিম জেড, মিম জেড মি। তাহলে আমরা বানানটা কিভাবে করব? বানান করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে অক্ষর চিনতে হবে। অক্ষর চিনে অক্ষরে উচ্চারণ করব প্রথমে। অক্ষরে উচ্চারণ করার পরে অক্ষরের মধ্যে কি আছে, জবর আছে, জের আছে বা পেশ আছে, যেটা আছে তারপরে সেটা উচ্চারণ করব। বা জবর বা, আইন জবর আ, বা আ, লাম জের লি, ইয়া জবর ইয়া, লি
ইয়া। আমরা আগে লাম উচ্চারণ করেছি, লামের নিচে জার আছে, জার উচ্চারণ করেছি। ইয়া হরফ উচ্চারণ করেছি, ইয়ার উপরে জবর আছে, জবর উচ্চারণ করেছি। মিম জবর মা, র জের রি, মা রি, ওয়া জবর ওয়া, মারি ওয়া, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। এভাবে দেখে দেখে আমরা বানানগুলো এ পর্যন্ত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাড়াতাড়ি করে সুন্দরভাবে কোরআন ও কারীম শিক্ষা করার তৌফিক দান করুক। আমিন।